সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন না ভাই। এই ভাই কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন কলাবাগান থানাধীন রাসেল স্কোয়ারে একটা বিল্ডিং আছে, এই যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যে ওই চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। আমাদেরকে 999-এ আমরা ফোন পেয়ে আমরা যাই। ওই দিক থেকে সেনাবাহিনীও আসে, এসে ওই বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, 3 লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। তো পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে 14 জনকে আটক করতে সমর্থ হয়। এটাই ছিল আজকের মূল ঘটনা। শেখ কবির হলো এটা হলো ওনার কনস্ট্রাকশন ফার্ম, কাবিকু কনস্ট্রাকশন লিমিটেড। ওখানে সমন্বয়ক নাই, কেউ সমন্বয়ক নাই। এটা যিনি আছেন উনি হলেন কলাবাগান থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সমন্বয়ক না। ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা ওখানে ওই তাদের বক্তব্য হলো তারা ওখানে আওয়ামী লীগের অফিস চলতেছে এরকম একটা মেসেজ পেয়ে তারা গেছে। আমাদেরকে এরকম কোনো ইনফরমেশন দেয় নাই যে তারা যাবে ওখানে, খবর পেয়ে পড়ে গেছে। এই ঘটনায় 14 জন আটক আছে, 14 জন সহ অজ্ঞাতনামা আরো 5-6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এটা হলো আপনার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে এই মামলাটা রেকর্ড করা হয়েছে। এটা আওয়ামী লীগের কোনো অফিস না, এটা হলো শেখ কবিরের ব্যক্তিগত ব্যবসায়িক অফিস। আমরা এটা পেয়েছি, কিছু টাকা উদ্ধার আছে আর বাকিরা পলাতক। ইনভেস্টিগেশন চলছে। রিকভারি 31,150 টাকা। 14 জন আসামি, 5-7 জন পলাতক, সবগুলাই লকার আছে। সিসি ক্যামেরা গুলা আমরা ভাঙ্গা পেয়েছি, প্রক্রিয়াধীন আছে, আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। আহ্বায়ক হলো সালাউদ্দিন সালমান। আর আমাদের একটু মেসেজ আছে আপনাদের জন্য, কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন। কেউ কোথাও কোনো ব্যক্তি কোথাও নিজের থেকে কোনো অপারেশন বা কোনো অভিযান পরিচালনা করতে পারবেন না। না করার জন্য আমরা সবার প্রতি অনুরোধ জানাই, আগেও জানিয়েছি, এখনো জানাই। 31,150 আলামত আছে। সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন না ভাই। এই ভাই আপনি একটু সামনে আসেন।